রাজ্য সরকারের নতুন প্রকল্প মমতালয় প্রকল্প রাজ্যে শুরু হলো। এই প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য বাড়ি তৈরির জমি পর্যন্ত নেই, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সরকারি খরচে সম্পূর্ণ বিনামূল্যে ওই সমস্ত উপভোক্তাদেরকে কিন্তু ভূমি দিয়ে অথবা জমি দান করে সরকারিভাবে, এবং তাদেরকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের আওতায় এনে বাড়ি তৈরির জন্য কিন্তু 1,20,000 টাকা টোটাল দেওয়া হচ্ছে নতুন এই মমতালয় প্রকল্পে। যে সমস্ত উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য জমি নেই, ওই সমস্ত উপভোক্তাদের জন্য কেবলমাত্র এই মমতালয় প্রকল্প। জমিহীন পরিবারদেরকে কিন্তু এই প্রকল্পের আওতায় এনে জমি দেওয়া হচ্ছে মমতালয় প্রকল্পের মাধ্যমে। নতুন এই প্রকল্প রাজ্যে শুরু হয়েছে। এই প্রকল্পে কারা কারা অন্তর্ভুক্ত হতে পারবে এবং কিভাবে আপনি আপনার নাম নথিভুক্ত করবেন, আপনার যদি জমি না থাকে অথবা আবাস যোজনা প্রকল্পের লিস্টে নাম রয়েছে, আপনি বাড়ি তৈরির 60,000 টাকা পাওয়ার যোগ্য একজন প্রাপক, সেক্ষেত্রে আপনার জমি নেই বাড়ি তৈরির জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মমতালয় প্রকল্পে আপনার নামটা নথিভুক্ত করতে পারবেন। মমতালয় প্রকল্প রাজ্যে কবে থেকে শুরু হচ্ছে এবং আপনি যদি জমিহীন একজন উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের আওতায় কিভাবে আপনার নাম নথিভুক্ত করবেন, কবে থেকে নথিভুক্তকরণের ক্রিয়াকলাপ বা কার্যকলাপ শুরু হচ্ছে, সমস্ত বিষয়টা রিপোর্টে চলে এসছে। আমরা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব রিপোর্টের সাহায্যে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। মমতালয় প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই হবে ভূমিহীন পরিবারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই প্রকল্পের নাম রাখা হয়েছে মমতালয়। দেখতে পাচ্ছেন নতুন যে প্রকল্প মমতালয়, এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু এই প্রকল্পের নামটা রাখা হয়েছে। সে প্রকল্পে প্রথম পর্যায়ে তৈরি হবে 200 আবাস, অর্থাৎ মমতালয় প্রকল্পে যেটা রাজ্যে নতুন শুরু হয়েছে যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় কিন্তু প্রাথমিক পর্যায়ে 200টি আবাস যোজনা প্রকল্পের আওতায় তাদেরকে কিন্তু বাড়ি তৈরির জমি দেওয়া হবে এবং সাথে বাড়ি তৈরির জন্য টোটাল 1,20,000 টাকাও কিন্তু দেওয়া হবে। পূর্ব বর্ধমানে জেলায় এতদিন গরিব মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্পের কাজ চলছিল। প্রশাসন সূত্রের খবর, সে প্রকল্পে তৈরি হওয়ার কথা মোট 77,000-এরও বেশি কিন্তু আবাসের ঘর। প্রায় সমস্ত বাড়ি তৈরি হয়ে গেছে বা তৈরির কাজ প্রায় কিন্তু শেষের মুখে। অনেকে কিস্তির দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু পেয়ে গিয়েছেন। আমরা এর আগে আপডেট দিয়েছিলাম আমাদের চ্যানেলে যে পূর্ব বর্ধমানে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তবুও বাংলার বাড়ি জেলার বেশ কিছু মানুষের কাছে লাগেনি। এই তালিকায় তারাই রয়েছেন যাদের নিজস্ব জমিটুকুও কিন্তু নেই। দেখতে পাচ্ছেন মমতালয় প্রকল্পে কেবলমাত্র ওই সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত হবে যাদের বাড়ি তৈরির জন্য কিন্তু জমি নেই। এই প্রকল্পের আওতায় এনে তাদেরকে কিন্তু সরকারি খরচে সম্পূর্ণ বিনামূল্যে জমি দেওয়া হবে এবং বাড়ি তৈরির জন্য টাকাটাও দেওয়া হবে। নিজের নামে জমি নেই এমন জিরো ইনকাম মানুষের মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করতে মমতালয় প্রকল্পের কাজ শুরু হবে পুজোর আগেই। দেখতে পাচ্ছেন এবং এটা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসাদ লোহার। তাই যেটা দেখতে পাচ্ছেন যে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসাদ বাবু জানিয়েছেন যে পুজোর আগেই এই নতুন প্রকল্প মমতালয় প্রকল্প শুরু হচ্ছে। যে সমস্ত উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য জমিটুকুও নেই এবং যাদের জিরো ইনকাম তাদের জন্য কিন্তু এই প্রকল্পে শুধুমাত্র ওই সমস্ত উপভোক্তারা নাম নথিভুক্ত করতে পারবে। ইতিমধ্যেই মমতালয় প্রকল্পের উপভোক্তা কারা হবেন তার সমীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মমতালয় প্রকল্পে কাদের নাম উঠবে বা কারা কারা এই প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য যোগ্য তাদের সমীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা সরাসরি করছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্যরা। এবং সমীক্ষাটা বর্তমানে কিন্তু পূর্ব বর্ধমান জেলায় শুরু হয়ে গেছে এবং আধিকারিকরা সেই সমীক্ষার কাজও কিন্তু শুরু করে ফেলেছে। শ্যামাপ্রসাদ বাবু বলেছেন, মুখ্যমন্ত্রী জেলায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এলেই তিনি মমতালয় প্রকল্পের প্রথম 20 উপভোক্তার হাতে আবাস তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু তুলে দেবেন।
দেখতে পাচ্ছেন প্রশাসনিক বৈঠকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন পূর্ব বর্ধমান জেলায়, সেই সময় কিন্তু মমতালয় প্রকল্পের প্রথম যে আর্থিক সহায়তাটা সেটা 20 জন উপভোক্তার হাতে, অর্থাৎ জমি নেই যাদের, সেই সমস্ত জমি এবং সঙ্গে আবাস তৈরির প্রথম কিস্তির 60,000 টাকাটা তুলে দেবেন। সভাধিপতি বুধবার পূবের কলমকে জানান, বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা সেই উপভোক্তাদের দেওয়া যায় যারা দারিদ্র্যসীমার নিচে থাকা গরিব মানুষ, অথচ যাদের নিজস্ব জমি আছে। কিন্তু জেলায় এমন মানুষও যথেষ্ট সংখ্যায় আছেন যাদের নিজস্ব জমিটুকুও কিন্তু নেই, তারা কিন্তু সম্পূর্ণভাবে গৃহহীন, কার্যত রোজগারহীন, প্রায় ভিক্ষুকের জীবনযাপন করছেন, কিংবা কোনো সরকারি প্রকল্পের সুবিধা তেমন করে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়নি। এই ধরনের মানুষ যাদের আত্মীয়দের নামে জমি বা আবাস আছে অথচ তিনি গৃহহীন, তারাই কিন্তু মমতালয় প্রকল্পের আওতায় আসবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে রিপোর্টে জানিয়ে দিয়েছেন যে সমস্ত উপভোক্তাদের নিজস্ব জমি বা আবাস ঘর নেই, তাদেরকে প্রথমে এই সমীক্ষার মাধ্যমে দেখে নেওয়া হবে তাদের নিজস্ব জমিটুকু রয়েছে কিনা। যাদের নিজস্ব জমি নেই তাদেরকে কেবলমাত্র কিন্তু এই প্রকল্পের আওতায় এনে সরকারি খরচে সম্পূর্ণ বিনামূল্যে জমি দেওয়া হবে, এবং সাথে কিন্তু আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য টোটাল 1,20,000 টাকা দেওয়া হবে, এবং এর সমীক্ষার কাজও কিন্তু ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় শুরু হয়ে গেছে। সভাধিপতি আরও জানান, মমতালয় প্রকল্পের উপভোক্তা বাছাই করতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন জেলা পরিষদের সকল সদস্য। দেখতে পাচ্ছেন মমতালয় প্রকল্পে কোন কোন উপভোক্তারা নথিভুক্ত হবে তার যে সমীক্ষা বা যাচাইকরণ সেটা কিন্তু ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় কিন্তু শুরু হয়ে গেছে। আধিকারিকরা কিন্তু সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তাদের দ্রুত ও সতর্কতার সঙ্গে এই কাজ শেষ করতে বলা হয়েছে, যাতে দুর্গাপূজার আগেই প্রকল্পের কাজ শেষ করে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রকল্পের অন্তত কিন্তু কয়েকজন উপভোক্তার হাতে আবাস তৈরির প্রথম কিস্তির টাকা তুলে দেওয়ার মাধ্যমে মমতালয় আবাসন প্রকল্পের উদ্বোধন করা যায়। দেখতে পাচ্ছেন মমতালয় যে প্রকল্পটা সেটা কিন্তু পুজোর আগেই কিন্তু মোটামুটি শুরু হতে চলেছে, যেটা আধিকারিকদের সূত্রে বিভিন্নভাবে জানা যাচ্ছে। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার 23টি ব্লকের অন্তত 200 জিরো ইনকাম মানুষের কাছে প্রাথমিকভাবে মমতালয়ের সুবিধা পৌঁছে দেওয়া হবে। বাংলার বাড়ি প্রকল্পের মতোই মমতালয় আবাস নির্মাণের জন্য 2টো কিস্তিতে টোটাল 1,20,000 টাকা কিন্তু দেওয়া হবে। দেখতে পাচ্ছেন নতুন যে প্রকল্প যেটা শুরু হতে চলেছে রাজ্যে, মমতালয় প্রকল্প, এই প্রকল্পে সমস্ত ভূমিহীন পরিবারদেরকে কিন্তু প্রথমেই জমি দেওয়া হবে, এবং পরবর্তীতে সেই জমিতে বাড়ি তৈরির জন্য আবাস যোজনা প্রকল্পে আওতায় এনে তাদেরকে টোটাল 1,20,000 টাকা দেওয়া হবে বাড়ি তৈরির জন্য। যে সমস্ত উপভোক্তাদের নিজস্ব জমি নেই, কেবলমাত্র তারা এই প্রকল্পের মধ্যে কিন্তু নিজেদেরকে নথিভুক্ত করতে পারবে। যাদের কেবলমাত্র নিজস্ব জমিটুকু নেই, ওই সমস্ত উপভোক্তা কেবলমাত্র এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে, এবং প্রাথমিকভাবে 200 উপভোক্তাকে কিন্তু এই প্রকল্পের টাকাটা দিয়ে এই প্রকল্পটা শুরু করবে পূর্ব বর্ধমান জেলাতে, এবং সেটা কিন্তু পুজোর আগেই। এবং দেখতে পাচ্ছেন এই প্রকল্পে কারা কারা নাম নথিভুক্ত প্রাথমিক পর্যায়ে হবে তার যে সমীক্ষা বা ভেরিফিকেশন বা যাচাইকরণের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় কিন্তু জেলা পরিষদের আধিকারিকরা শুরু করে দিয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।